আমার জন্য এক্সাইটমেন্ট আর একটু বেশি, তার কারণ প্রথমবার সেই জায়গায় যাব। দারুণ অ্যাক্টিং। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে রবিবার, সকাল সকাল বাজার থেকেই ব্লগটা স্টার্ট করছি। খুব বৃষ্টি পড়ছিল সকালে, ওই জন্য বেশি সকালে আসতে পারিনি, উঠে গেছিলাম, বাট এলাম বেলাতে 10টা বেজে গেছে। তো যাই হোক, চলো আর বেশি কথা বলছি না, দিনটা শুরু করি। আজকে বাজার একদম অল্প করা হয়েছে, কারণ এই সপ্তাহে থাকবো না, এই সপ্তাহে তো বেরোনো, দেখতে দেখতে সময় চলে এলো। আজকে ক তারিখে? 11 না? 11, হ্যাঁ আজকে 11, আর আমাদের 16 তারিখে বেরোনো। তো খুব মজা তো লাগছেই, মানে ভাবলেই একটা আনন্দ হচ্ছে ভেতরে। তো হ্যাঁ, মানে আমার জন্য এক্সাইটমেন্ট আর একটু বেশি, তার কারণ প্রথমবার সেই জায়গায় যাব। তো যাই হোক, তো এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে বাজার একদমই অল্প হয়েছে, জাস্ট মাছ আর মাংসটাই বেশি আনা হয়েছে, আর বাদ বাকি সবজির বাজার একদমই কম করা হয়েছে। তো যাই হোক, খুব 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 এক্সাইটেড, বাট এখন খুব খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্ট করবো। এ দেখো, এক থালা ভর্তি একদম ডিম টোস্ট রেডি, মেড বাই মাই মাদার। উফ, দেখতে ইয়াম্মি হয়েছে, কিন্তু এর সাথে এবার একটু টমেটো কেচাপ নিয়ে নিলেই ব্যাস জমে যাবে। আজকের রান্নার শেফ আমি, মানে হেড শেফ আমি, আর আমার ওই যে অ্যাসিস্ট্যান্ট ওইখানে বসে বসে এখন পান খাচ্ছে মজা করে। তো রান্নাঘরে এলাম, আজকে মাছ মাংস দুটোই রান্না হবে। এদিকে রয়েছে রুই মাছ, এটা বাবার জন্য, কারণ বাবা তো মাংস খায় না, আর এদিকে আমাদের চিকেন। সকালের দিকে বৃষ্টি হলেও এখন কিন্তু ভালো রোদ উঠেছে, বেলার দিকে দেখো পুরো একদম খাসা রোদ। আর আমার অবস্থা দেখেছে, পুরো ঘেমে নিয়ে অস্থির, রান্না করছি না, সমস্ত সবজি দিয়ে একদম পাতলা পাতলা মাছের ঝোল। সানডে স্পেশাল চিকেন কষা হচ্ছে। ওফ, কালারটা কি হয়েছে, অনেক দিন পরে এবারে হচ্ছে চিকেন কষা। এক পিস হবে? হ্যাঁ এক পিস হবে? হ্যাঁ, কেন হবে না? চেয়ে চেয়ে আবার এখন ক্যামেরা এরম ভাবে বলছে এক পিস হবে। ও দারুণ অ্যাক্টিং। দে দে দে, ক পয়সা দিবি? দেখা একবার কেমন হয়েছে। ও গন্ধটা যা বেরিয়েছে না। তো মেথি দিয়েছিস? কসুরি মেথি। তো রান্না কষানোটা, তার কালারটা কি এসছে দেখ। আমি পাতলা ঝোল করতে বলেছিলাম। আমার পাতলা ঝোলটা ঠিক পোষায় না। রবিবার মানে একদম জম্পেস দুপুরের খাওয়া দাওয়া হবে। আমার হালাত দেখে বুঝতে পারছো রান্নায় কতটা কসরত করতে হয়েছে। দে দে দে, কোন পিসটা দেবো ভাবছি। যে এইটা খুশি, এটাই না, সলিড পিসটা তা বল। এটা না, এটা ড্রাম স্টিক। ছোট দেখে দে। বাজে এখন 5টা, স্নান টান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে একটু পার্লারে। এই যে সব অলংকার বেরিয়েছে, এই একটা এই একটা এই একটা, এই অলংকারগুলোকে আরও সুন্দর আমি অলঙ্কৃত করতে যাচ্ছি এখন, কারণ সামনে ঘুরতে যাচ্ছি। তো ঘুরতে গিয়ে তো আর এগুলোকে এরমভাবে নিয়ে যাওয়া যায় না, তো একটু কিছু ব্যবস্থা করে আসতে হবে। পিসিওডির প্রবলেম আছে, তো সেই জন্য এগুলো প্রবলেম লেগেই থাকে। তো এখন যাই, 5টার সময় গেছি, 8:30 বাজে, এতক্ষণে কমপ্লিট হলো। প্রচুর ভিড় ছিল। বাড়িতে গিয়ে আবার এই যে এনাকে নিয়ে বেরোলাম। বাড়িতে একা একা বোর হচ্ছিল, বউ বাড়িতে নেই, বউ বাড়িতে নেই। মিথ্যে কথা বলিস কি? সুন্দর ঘুম আসছিল না, কোনো হেডেক ছিল না। হ্যাঁ সকালে বাইকটা ঠিক করতে দিয়ে গেছে, কারণ বাইকের চেনটা লুজ হয়ে গেছে, প্লাস বাইকটা ওয়াশ করার ছিল, আর ব্রেকটাও লুজ হয়ে গেছিলো। আমি এই কটা আপাতত জানি, তো সেগুলোই ঠিক করতে দেওয়া হয়েছে, কারণ এখন তো আর সার্ভিসিং মানে ওয়ারেন্টিতে নেই, তো যাই কাজ করাতে হবে সবই পে করেই করাতে হবে। সকালে দিয়ে গেছে, এখন ওই বাইকের দোকানেই এসেছি, বাইকটা নিয়ে তারপরে যা টুকটাক কাজ আছে সেগুলো করবো। বাইক একদম চাকাচাক হয়ে গেছে রে। কি ছিল বাইকটা, হ্যাঁ কি করে দিয়েছিলি? হ্যাঁ মনে হচ্ছে সত্যি তাই শোরুম থেকে নিয়ে এলি। মানে এই সব জায়গাগুলোতে কাদার পুরো একদম, মানে কি বলবো, মোটামুটি 10 ইঞ্চি লেভেল হয়ে গেছিলো পুরো। সত্যিই তাই, বাইকটা মনে প্রাণ ফিরে পেলো আজকে। এই গাড়িটা ঠিক করে আনলো, অবস্থা দেখো, গাড়ির সামনে দিয়ে কিরম ভাবে ধোঁয়া বেরোচ্ছে। আমরা একটা অন্ধকার রাস্তায় এখন টেস্টিং করছি, গাড়ি থেকে এত ধোঁয়া কোথা থেকে বেরোচ্ছে রে বাবা। গাড়ির যে এই সামনেটা দিয়ে যে ধোঁয়াটা বেরোচ্ছিল তখন আমরা দেখলাম, তো সেটা নিজে নিজেই ঠিক হয়ে গেছে। সৌরভবাবু যেটা আইডেন্টিফাই করেছেন সেটা হচ্ছে যে, বলছে যে ওই গাড়িটা আজকে ধোয়া হয়েছে, তো তো কি মোবিল দিয়ে মুছেছে, তো সেই জল ফল মোবিল টোবিল ছিল ওগুলোই, হ্যাঁ ধোয়া হয়ে বেরোচ্ছে। কি ভাইব্রেট হচ্ছে, ভেপার। তো বাড়িতে গিয়ে জল টল নিয়ে এসে এই গাড়ি গ্যারেজ করে দিয়ে আজকের মতো কাজ শেষ হলো। এবার বাড়ি যাব, ডিনার করবো। টাটা। তো বাড়ি এসে ডিনার করে ফ্রেশ হয়ে উপরে এলাম। তো আর কি, আজকে দিন তো শেষ, তার সাথে সাথে উইকেন্ডও শেষ, আর কালকে থেকে আবার শুরু ওনার অফিস, আবার শুক্রবার অবধি। ও শুক্রবার তো এবারে হবে না, কারণ আমরা শুক্রবারেই বেরোচ্ছি, আর বৃহস্পতিবার 15 আগস্ট, তো ওই দিনটাও ছুটি। মানে হিসাব মতো সৌরভ এই উইকে 3 দিন অফিস যাবে, তো মজাই মজা ব্যাপারটা। তো আর কি বলবো,
এই উইকেন্ড শেষ হয়ে গেল, তোমাদের উইকেন্ড কীরকম কাটালে আমাকে জানিও, জানাবে না তবুও বলি আর কি। তো খুব ভালো আজকে চিকেনটা খেলাম অনেক দিন পরে, কালকের জন্য রয়ে গেছে, তো কালকের দিনটাও খুব ভালো খাবো, লাঞ্চ অ্যান্ড ডিনার, মানে অনেকটাই রয়ে গেছে, লাঞ্চ ডিনার দুটোতেই হয়ে যাবে। তো যাই হোক, মুখটা প্রচণ্ড টানছে, এসি চলছে না ঘরে, ক্রিম মাখতে হবে। তো যাই হোক, চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, খুবই একটা ছোট ব্লগ হলো, দেখো যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্যাট ইজ লাইফ অফ সায়নী। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ বলতে আমার মনে হয় ওটা আমাদের হয় 15th অগস্টে ব্লগটা স্টার্ট করবো, নয় 16th অগস্ট ভোরবেলা। তো যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগগুলো কিন্তু খুব এক্সাইটিং ইন্টারেস্টিং হতে চলেছে, প্লিজ মিস করো না। খুব 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 ভালো করে মানে আমি এডিট করে ব্লগ দেওয়ার চেষ্টা করব, তো প্লিজ দেখো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।